প্রফিট অ্যান্ড লস প্রবলেম যদি শর্টে যদি তোমাকে করতে হয় তাহলে বলেছিলাম কতগুলি ফ্র্যাকশন মনে রাখতে হবে। 1:1 মানে হলো 100%, 1/2 মানে হলো 50%, 1/3 মানে হলো 33 by 1/3%, 1/4 হলো গিয়ে 25%, 1/5 equals to হলো গিয়ে 20%, 1/6 equals to 16%, 1/7 14, 1/8 12.5%। ঠিক আছে, এরকম করে 1/15 অবধি যেই গুণি থাকে এগুলি যদি মনে রাখতে পারো খুব ভালো, করতে করতে মনে থাকবে, না হলেও তোমরা শর্টকাটেই সেগুলি করে নিতে পারবে। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের যে প্রবলেমটা আমরা দেখব যে shopkeeper okay sells his good at 16 2/3% on selling price, SP মানে selling price, find out actual price, ঠিক আছে। তার মানে হলো গিয়ে যে একটা শপকিপার কি করেছে, একটা গুড এত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে সেলিং প্রাইসের উপরে। এখানে বলেছে অ্যাকচুয়াল প্রাইস বার করতে হবে, ঠিক আছে, অ্যাকচুয়াল প্রাইসটা কত সেটা বার করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, নিজেরা একটুখানি ট্রাই করো। হ্যাঁ, অ্যামাউন্ট দেওয়া আছে, সেলিং প্রাইস হলো শপকিপার সেলস ইজ গুড অ্যাট এত পার্সেন্ট অন সেলিং প্রাইস, সেলিং প্রাইসটা হলো গিয়ে তোমার 770, সেলিং প্রাইস 770। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল প্রাইস কত হবে? ঠিক আছে, এখানে দেখো তোমরা নিজেরা যেইভাবে যদি সলভ করতে চাও তুমি যে কোনোভাবেই সলভ করতে পারবে, কারণ আমরা স্কুলে ম্যাথামেটিক্স পড়েছি। কিন্তু আমরা এখানে কিভাবে করব, এখানে যে পার্সেন্টেজটা যেটা দেওয়া আছে সেই পার্সেন্টেজের ফ্র্যাকশন বার করব। তাহলে পার্সেন্টেজ দিয়ে 16 তাহলে এখান থেকে আমরা দেখতে পারি সেই ফ্র্যাকশনটা মানে হলো 1/6, ঠিক আছে। তাহলে এই ফ্র্যাকশন যদি আমরা পেয়ে যাই তাহলে এইটা হলো প্রফিট, উপরেরটা হলো প্রফিট, নিচেরটা হয় সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে তোমার এটাকে হলো কস্ট প্রাইস, তাহলে এটা হলো প্রফিট, এটা হলো কস্ট প্রাইস। তার মানে হলো গিয়ে 6 টাকা একটা জিনিস কিনলে তোমার 1 টাকা প্রফিট হবে, তার মানে 6 টাকা একটা জিনিস কিনলে 1 টাকা প্রফিট হবে। তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে গিয়ে তোমার এখানে সেলিং প্রাইসটা কি হবে, এই দুটো প্রাইসের অ্যাডিশন, তার মানে 1 + 6, তার মানে সেলিং প্রাইস হবে এখানে 7 টাকা। তাহলে এখানে বলে দিয়েছে যে সেলিং প্রাইসটা হলো 770, ঠিক আছে, 770। এখানে 770 হলো গিয়ে 7 ইউনিট, তোমাকে বার করতে হবে 6 ইউনিট। তাহলে 1 ইউনিট কত হবে? 7 ইউনিট যদি 770 হয় তাহলে 1 ইউনিট মানে হলো 110, তাহলে 6 ইউনিট কত হবে? 6 দিয়ে মাল্টিপ্লাই করবে, তার মানে 760, 660, তার মানে সেলিং প্রাইস হলো 660, ঠিক আছে। এইভাবে আমরা খুব সহজে বার করতে পারি। এর পরের প্রবলেমটা হলো শপকিপার সেলস ইজ গুড অ্যাট 25%। এখানে বলেছে 25% ইজ গুড অ্যাট 25% লস, 25% লসে বিক্রি করেছে অন সেলিং প্রাইস। এখানে সে লসে বিক্রি করেছে অন সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে এখানে লসে যদি সেলিং প্রাইসে যদি তুমি বিক্রি করে, ঠিক আছে, তাহলে ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল লস।
ঠিক আছে, শপকিপার সেলস হিজ গুডস অ্যাট 25% লস অন সেলিং প্রাইস, ফাইন্ড ইজ অ্যাকচুয়াল লস। ঠিক আছে, তাহলে না না 770 না, এখানে কোনো অ্যামাউন্ট নেই, না এখানে অ্যামাউন্ট নেই। হ্যাঁ পার্সেন্টেজটা বার করতে হবে। তার মানে প্রবলেমটা হলো এ শপকিপার সেলস his good at 25% loss on selling price, find actual loss, অ্যাকচুয়াল লস। সেলিং প্রাইসের উপর 25% লসে বিক্রি করেছে, তাহলে তার অ্যাকচুয়াল লস কত হবে? তাহলে এখানে দেখো 25% মানে হলো গিয়ে তোমার কত হবে 1/4, তাহলে 1/4 হলো, এটা হলো প্রফিট, এটা হলো গিয়ে সেলিং প্রাইস, এটা হলো তোমার এবার দেখো এটা যেহেতু লস হয়েছে, তাহলে এটা হলো গিয়ে প্রফিট আর এটা হলো সেলিং প্রাইস, এটা হলো সেলিং প্রাইস। তাহলে তোমার কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস হবে এর থেকে এটা মাইনাস করলে মানে 3, কস্ট প্রাইস হবে গিয়ে তোমার লস হয়েছে যেহেতু কস্ট প্রাইস, তার মানে তোমার এখানে হলো 4 টাকা বিক্রি করে 1 টাকা লস হয়েছে, 4 টাকা বিক্রি করে 1 টাকা লস হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 4 + 1 5, তাহলে 5 টাকা। ঠিক আছে, তাহলে 5 টাকা হলো তার ক্রয় মূল্য। তাহলে এবার দেখো তোমার এবার হলো অ্যাকচুয়াল লস বার করতে হবে। অ্যাকচুয়াল লস বার করতে গেলে কি করতে হবে? তোমার এটা হলো গিয়ে তোমার ইয়ের উপরে লস যা হচ্ছে তার উপরে তোমার এখানে হলো গিয়ে সেলিং প্রাইসের উপর লস হচ্ছে, তাহলে লস বাই সিপি মাল্টিপ্লাই 100%, তাহলে লস হবে কত? লস হচ্ছে গিয়ে তোমার 1 টাকা, সেলিং প্রাইস কত? 5 টাকা, তাহলে 100% যদি করো তাহলে এটা হবে 20% হলে অ্যাকচুয়াল লস হবে 20%। ঠিক আছে, এবার দেখো পরের প্রবলেমটা হলো গিয়ে তোমাকে বলে দিয়েছে, নেক্সট প্রবলেম, হলো প্রফিট পার্সেন্টেজ হলো গিয়ে 14 to 7%, প্রফিট পার্সেন্ট, আর হলো গিয়ে প্রফিট পার্সেন্ট হলো যত, কিন্তু টোটাল প্রফিট যদি 100 রুপিস হয়, তাহলে তোমাকে বার করতে হবে সেলিং প্রাইস কত, ওই কস্ট প্রাইস কত আর সেলিং প্রাইস কত, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। মানে তুমি যদি কোন প্রফিট করো যদি এত 2/7, তাহলে তুমি যদি প্রফিট করো এত পার্সেন্ট, তাহলে টোটাল প্রফিট যদি 100 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস কত, সেলিং প্রাইস কত? এটা হলো প্রবলেম। ঠিক আছে, এটা হলো ব্যাপার। তাহলে এইখানে দেখো এইখানে পার্সেন্টেজ কত? 14, কস্ট প্রাইস 700, সেলিং প্রাইস 800, এক্স্যাক্টলি। তাহলে এখানে দেখো 14 2 বাই, তার মানে এটা হলো 1/7, তার মানে প্রফিট হলো 1 টাকা, কস্ট প্রাইস হলো গিয়ে 7 টাকা, তাহলে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হলো গিয়ে তোমার 8 টাকা। তাহলে দেখো তাহলে হলো গিয়ে এবার দেখো এটা হলো এখানে দেখো 1টা হলো প্রফিট, তাহলে প্রফিট যদি 100 টাকা হয়, তাহলে 1 ইউনিট মানে 100, তাহলে 8 ইউনিট কত হবে? 8 ইউনিট হবে 800, তাহলে সেলিং প্রাইস হবে 800, আর এটা হলো গিয়ে 7, তাহলে 100 মাল্টিপ্লাইটা 7 হবে, তাহলে কস্ট প্রাইস হবে 700, তাহলে কস্ট প্রাইস হবে গিয়ে 700 আর সেলিং প্রাইস হবে গিয়ে তোমার 800। ঠিক আছে, কুইজিলি আমরা বলো কোথায় 2/3? 14 1/7, 14 2/7, 1/7, চোদ্দ 15 2 এর 7, আচ্ছা, এটা 7 হবে। ঠিক আছে, তাহলে এইগুলি যে ম্যাচ করতে হবে তা না, তুমি নিজেও এগুলি করে নিতে পারবে, সেটা কোনো ব্যাপার না। এগুলো হলো কতগুলি ম্যাচিংয়ের উপরে দেখানো হলো। এবার দেখো তোমাদের একটা প্রবলেম দেবো, এই প্রবলেমটা এখান থেকে সলভ করো। আমরা ছোট এরকম ট্রিক্সগুলো প্রত্যেক দিন একটা করে দেখব। ঠিক আছে,
বিভিন্ন রকম ট্রিক্স দেখবো। এরপরে এই প্রবলেমটা তোমরা নিজেরা করবে, সেটা হলো গিয়ে প্রবলেমটা হলো দ্য কস্ট প্রাইস অফ 36 books is equal to the selling price of 30 books. Equal price of 30 books. The profit percentage is what? Profit percentage is what? Profit percent বার করতে হবে, ঠিক আছে? দ্য কস্ট প্রাইস অফ, মানে 36টা বই যেই দামে কেনা হয়েছে, সেলিং 30টা বই বিক্রি করার মূল্য সেটা, তাহলে কত প্রফিট প্রাইস হবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক, এটা করবে, ঠিক আছে? এরপরে